क्लास 7 नंबर ए देखो, द किंग क्राउन द प्रिंस एज हिज सक्सेसर। এখানে ভাব তো আন্ডারলাইন করতে বলে নাই, আচ্ছা আন্ডারলাইন দ্য ভাব, হ্যাঁ বলেছে। ক্রাউনটা হচ্ছে ভার্ব, কে ক্রাউন করেছে? কিংই করেছে, তাই না? অ্যাক্টিভ হচ্ছে, অ্যাক্টিভ ভয়েস। ইয়োর মাদার টিচার্স সায়েন্স, টিচার্স কে পড়ায়? মা পড়ায়, অ্যাক্টিভ। পিপল ইলেক্টেড হিম, ইলেক্টেড, ঠিক আছে? ইলেক্টেড, কে ইলেক্ট করেছে? পিপল, ঠিক আছে, এটা অ্যাক্টিভ। Number 4, the sheep was chased by the wolf. What is verb? Was chased, ঠিক আছে? তা এটা তো দেখি বুঝতে পারছিস কিসে হবে? প্যাসিভ, ইয়েস। Number 5, the grandma narrated a story. Verb narrated, কে নারেট করলো? গ্র্যান্ডমা, অ্যাক্টিভ। 6 হচ্ছে ভার্ব loved, তাই তো? কে লাভ করলো? বাচ্চারা, অ্যাক্টিভ। 7 was discovered, ভার্ব হচ্ছে was discovered, প্যাসিভ, বাই আছে দেখতে পাচ্ছিস। আর 8 was composed, আবার বাই আছে। দ্য সং was composed ভার্ব, কিন্তু কম্পোজটা কে করেছিল? এআর রহমান, কিন্তু এআর রহমান তো অবজেক্ট, যদি ওই মানে সাবজেক্ট অবজেক্ট মানে না হয় ডুয়ারটা, তাহলে কিন্তু প্যাসিভে হবে। ওকে, অলরাইট, সো রেডি? নাম্বার 1, হি সোল্ড দ্য হাউস, the house was sold by him. 2, she caught the butterfly was caught by her. Number 3, you packed the bag was packed by you. Youta you থাকবে, the bag was packed by you. Next, they are constructing a new bridge. Are constructing it a present continuous. So present continuous হলে কি হবে? হ্যাঁ, is বা are being হবে, তাই তো? a new bridge is being, being constructed by them. একটা জিনিস আমি বলে দিই ক্লাস 7 কে স্পেশালি, প্যাসিভে যখনই করব থার্ড ফর্ম অফ দি ভার্ব উইল বি ইউজ, থার্ড ফর্ম অফ দি ভার্ব সবসময় ইউজ হবে প্যাসিভে। A new bridge is being constructed by them. Number 5, she is washing clothes. এটাও present continuous. Clothes are, clothes আছে plural, are হবে, clothes are being washed by her. Clothes are being, being washed by her. সেটা her হয়ে যাবে। Next, they are painting the fence. The fence is being painted by them. Number 7, she broke the vase was broken by her. The vase was broken by her. Number 8, তোদেরটা বোধহয় লাস্টে আছে, I embroidered a sari was embroidered by me. A sari was embroidered by me. আইটা মি হবে। নেক্সট, আচ্ছা ক্লাস 7 সিটা একটু দেখে নাও। আমি সি দেখানোর আগে একটু ডিসকাস করব। ক্লাস 8 জাস্ট হোল্ড অন, একটা কিন্তু কোয়েশ্চেন আছে, ওটা চেক করে নেবে, যেটা আমি এখন বোঝাবো এক্সাম্পল। সো ডাইট্রান্সিটিভ ভার্বস হচ্ছে যেখানে ভার্বের দুটো অবজেক্ট থাকে, যেমন এক্সাম্পলে দেখছি সুমান গেভ হার আ বুক, গেভ হচ্ছে ভার্ব, বুক হচ্ছে डायरेक्ट ऑब्जेक्ट, हर হচ্ছে इनडायरेक्ट ऑब्जेक्ट। তাহলে এই ক্ষেত্রে আমরা দो तरीकों से पैसिव कर सकते हैं, দুভাবে আমরা প্যাসিভ করব। একটা হচ্ছে যদি আমরা हर থেকে স্টার্ট করি, हरটা কি হবে? শি হয়ে যাবে। শি ওয়াজ গিভেন আ বুক বাই সুমান, শি ওয়াজ গিভেন আ বুক বাই সুমান। অথবা এবার যদি বুক থেকে করি, আ বুক ওয়াজ গিভেন টু হার বাই সুমান, আ বুক ওয়াজ গিভেন টু হার বাই সুমান। তাহলে এই যে নাম্বার সিটা তোদের দেখতে পাচ্ছিস ক্লাস 7, প্যাসিভে চেঞ্জ করতে হবে। অ্যান্ড এই সেন্টেন্স 2 আর 3 কে দুভাবে লিখতে হবে। 2 নম্বর 3 নম্বর সেন্টেন্সটাকে দুভাবে, কেন ওখানে ডাইট্রান্সিটিভ, দুটো অবজেক্ট আছে।
2 আর 3 তে মাদার প্রেজেন্টেড আ পার্স টু মি, আ পার্স আছে আর মি আছে। আর 3 নম্বরেও মিসেস নালি টিচেস আস ইংলিশ, দুটো আছে, একটা আছে আস আর একটা ইংলিশ। সো দেখো ক্লাস লিসেন টু মি কেয়ারফুলি, তারপরে তোমরা লিখে নেবে, এখন তাড়াহুড়ো করে লিখবে না। লেটার অন ইউ ক্যান গো থ্রু দ্য ভিডিও অলসো, বাড়ি গিয়ে আরামসে, তখন শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে খেতে খেতে। দে কম্পেলড রামান টু লিভ দ্য হাউস। এবার এখানে ভার্ব ইজ কম্পেলড, দে হচ্ছে সাবজেক্ট, তোরা একটু বুঝেও নে, বুঝতে পারলি তো। আর রামান হচ্ছে অবজেক্ট। আর দুটো অবজেক্ট অ্যাকচুয়ালি এখানে আছে, রামানও আছে, হাউসও আছে, দ্য হাউসও আছে, ঠিক আছে। তো আমরা এখানে বেস্ট যেটা হতে পারে, হাউস থেকে, কেন হাউসকে তো কম্পেল করতে পারবো না, কম্পেল মানে কি বাধ্য করা, জোর করা, হাউসকে জোর করে ওখান থেকে রামানকে বার করা, না না, আমরা জোর করছি রামানকে। সো রামান ওয়াজ কম্পেলড বাই দেম টু লিভ দ্য হাউস। এনি আদার অপশনস কে বলবে কিছু? রামান ওয়াজ কম্পেলড বাই দেম টু লিভ দ্য হাউস, ইয়েস হবে। রামান ওয়াজ কম্পেলড টু লিভ দ্য হাউস বাই দেম, এটাও হবে। মানে আমরা স্টার্ট করছি রামান থেকেই, কিন্তু লাস্ট পার্টটা আমরা চেঞ্জ করতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি, ঠিক আছে। কিন্তু এটা ট্রান্সিটিভ হলেও কিন্তু দু রকম হবে না এটা, কেন ওই হাউস থেকে আমরা স্টার্ট করে কিন্তু মিনিংলেস হয়ে যাবে ওটা। হ্যাঁ, দ্য হাউস ওয়াজ কম্পেলড বাই দেম বা এরকম করে যাই করবো হবে না। নাম্বার 2, মাদার প্রেজেন্টেড আ পার্স টু মি, এটা ডাইরেক্ট ট্রান্সিটিভ, প্রেজেন্টেড ভার্ব, একটা ডাইরেক্ট। হোয়াট ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট? প্রেজেন্টেড এর ডাইরেক্ট অবজেক্ট কি? পার্স, আর ইনডাইরেক্ট হচ্ছে মি। সো যদি পার্স থেকে করি, আ পার্স ওয়াজ প্রেজেন্টেড টু মি বাই মাদার, আর যদি মি থেকে করি তাহলে আই হয়ে যাবে এটা, আই ওয়াজ প্রেজেন্টেড আ পার্স বাই মাই মাদার, মিটা আই হবে, উল্টো দুই ভাই বলে দিলাম, আ পার্স ওয়াজ প্রেজেন্টেড টু মি বাই মাই মাদার, বা আই ওয়াজ প্রেজেন্টেড আ পার্স বাই মাই মাদার। অলরাইট, নেক্সট, মিসেস নানিলি টিচেস আস ইংলিশ। এখানে দুটো আছে, একটা আস, টিচেস হচ্ছে ভার্ব, হোয়াট ইজ ডাইরেক্ট অবজেক্ট? ইংলিশ। কি পড়ায়? ইংলিশ পড়ায়, ইংলিশটা ডাইরেক্ট, আসটা ইনডাইরেক্ট। সো যদি আস থেকে করি, আসটা কি হবে? উই। এটা পলি চার্ট ছিল তো তোদের, উই আর টট ইংলিশ বাই মিসেস নানিলি, বা ইংলিশ ইজ টট, তখন ইংলিশটা ইজ হয়ে যাবে, ইজ টট টু আস বাই মিসেস নানিলি, টু আস হবে বাই মিসেস নানিলি। Rama has drawn this cartoon for me. Now this cartoon এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজ বিন হবে, দিস কার্টুন হ্যাজ বিন ড্রন। ক্লাস 7 এখন চিন্তা করার দরকার নেই, টেন্স গুলো পড়ে আছে তোদের, সো এখন এটা শুনে লিখে নাও, কারণ এরপরে কখন কি টেন্স চেঞ্জ হয়ে পড়ে আছে। দিস কার্টুন হ্যাজ বিন ড্রন বাই রামা বাই ফর মি, বা আর কি হতে পারে, এটা দিস কার্টুন হ্যাজ বিন ড্রন বাই রামা ফর মি, দিসটা দ্যাটে অ্যাক্টিভ প্যাসিভে হয়, ডাইরেক্ট ইনডাইরেক্টে হয়, ডাইরেক্ট ইনডাইরেক্টে হয়। যাই হোক, এখন তো কোনো চেঞ্জ দেখতে পাই। দিস কার্টুন হ্যাজ বিন ড্রন বাই রামা ফর মি, বা ফর মি দিস কার্টুন হ্যাজ বিন ড্রন বাই রামা, এটাও হতে পারে, ফর মি দিস কার্টুন হ্যাজ বিন ড্রন বাই রামা। আর নাম্বার 5টা ফার্স্টের মতো, হি কম্পেলড হার টু অ্যাটেন্ড দ্য ফাংশন, হি কম্পেলড হার, তাহলে শি ওয়াজ কম্পেলড, শি ওয়াজ কম্পেলড টু অ্যাটেন্ড দ্য ফাংশন বাই হিম, বা শি ওয়াজ কম্পেলড বাই হিম টু অ্যাটেন্ড দ্য ফাংশন, দুটি হতে পারে। শি ওয়াজ কম্পেলড টু অ্যাটেন্ড দ্য ফাংশন বাই হিম, বা শি ওয়াজ কম্পেলড বাই হিম টু অ্যাটেন্ড দ্য ফাংশন। রাইট? Okay, class 7 English grammar chapter 15, active and passive voice. Now look at the definition green in blue color. Active voice এর definition দেওয়া আছে, when the subject of a verb is the doer of an action
দ্য ভার্ব ইজ সেড টু বি ইন দ্য অ্যাক্টিভ ভয়েস। তা কি বলছে বাংলায় বলি, হিন্দি দুটি বলবো। যে কাজটা হচ্ছে সেই কাজটা সাবজেক্ট দ্বারাই করা হচ্ছে, তখন সে ভার্বটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে বলি। যেমন আমি এক্সাম্পল দিই, সব থেকে উপর एग्जाम्पल দেওয়া আছে দ্য ম্যাজিशियन टुक हिज हैट। तो এখানে ভার্ব কি टुक, टुक माने लिया। अब भाई सब्जेक्ट क्या है इसमें, द मैजिशियन। तो टुक जो ভার্বটা হয়েছে লিয়া, किसने लिया, কে নিল, ম্যাজিশিয়ানটা। ম্যাজিশিয়ান হচ্ছে সাবজেক্ট, তা সাবজেক্টটাই কাজ করলো, যে কাজটা হলো সেটা সাবজেক্টটাই করেছে, উসি নে কিয়া है। তখন কিন্তু ভার্বটা বা পুরো সেন্টেন্সটা আমরা বলি অ্যাক্টিভ ভয়েসে। হি কেপ্ট ইট অন দ্য টেবল, হোয়াট ইজ দ্য ভার্ব কেপ্ট, কে রাখলো, হি সাবজেক্ট। হি পুলড আউট এ র্যাবিট, ভার্ব কি আছে, পুলড, কে করলো, পুলড, কে টানলো র্যাবিটটাকে বা কে বার করলো, হি। দ্য চিলড্রেন ক্ল্যাপড লাউডলি, ভার্ব আছে ক্ল্যাপড, হাততালি দিল, কে দিল, দ্য চিলড্রেন। তাহলে যে কর্তা, বাংলা বলে কর্তা, হিন্দি বলতে কর্তা, যদি কর্তাই বা যে কাজ করছে সেই কাজটা করছে, যে ভাব, ভাব মানে ক্রিয়া, বাংলা বলি ক্রিয়া, হিন্দি বলতে ক্রিয়া, যে ভাবটা আছে সেটা কর্তাই করছে, সাবজেক্টই করছে, তখন আমরা ভাবটাকে অ্যাক্টিভ ভয়েসে বলি, আর সেন্টেন্সটাও অ্যাক্টিভ ভয়েসে হয়। নেক্সট দেখো প্যাসিভ ভয়েসের ডেফিনেশন। আ ভার্ব ইজ ইন প্যাসিভ ভয়েস when it tells us what is done to a person or thing। তা প্যাসিভ ভয়েসে ভার্ব কখন হয়, যখন ভাবটা বলে যে কোনো ব্যক্তি বা বস্তুকে অন্য দ্বারা কিছু করা হচ্ছে, किसी व्यक्ति या वस्तु को किसी के द्वारा कुछ किया गया है, कारू द्वारा কিছু করা হচ্ছে। যেমন উপরে দেখো एग्जांपल, a hat was taken by the magician। ওই যে আমরা উপরে পড়েছিলাম ফার্স্টটা, the magician took his hat, a hat was taken by the magician। এখানে সাবজেক্ট কোনটা হচ্ছে, a hat, আর ভার্ব কি, টেকেন। ঠিক আছে, কি বার করা হয়েছিল, হ্যাট বার করা হয়েছিল। এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু ম্যাজিশিয়ান নয়, তাহলে হ্যাটটা ম্যাজিশিয়ান দ্বারা বার করা হয়েছে, হ্যাট কো ম্যাজিশিয়ান দ্বারা নিকালা গিয়া। তো এইটা কিন্তু এইভাবে যখন আমরা আরেকটা ইজি ওয়েতে বলি, যখন আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসাবে লিখছি, যে বস্তুটা আছে অবজেক্টটা, সেটা কি হলো, এখন সাবজেক্ট হয়ে গেল। এই সেন্টেন্সে কিন্তু হ্যাটটা হয়ে যাচ্ছে সাবজেক্ট, ম্যাজিশিয়ান হয়ে যাচ্ছে অবজেক্ট, ইন্টারচেঞ্জ হয়ে যায় সাবজেক্ট অবজেক্ট, তখন সেটাও আমরা বলতে পারি প্যাসিভ ভয়েসে। আর একটা হচ্ছে, এখন তোমরা দেখবে বেশিরভাগই এখানে বাইটা থাকবে, কিন্তু সবই বাই থাকবে না। যেমন দেখো, আর র্যাবিট ওয়াজ পুলড আউট, এক খরগোশ কো নিকালা গিয়া, একটা খরগোশকে বার করা হলো। আর আগে কি ছিল, হি পুলড আউট এ র্যাবিট, হি মানে সাবজেক্ট, সে র্যাবিটটাকে বার করলো, उसने रैबिट को निकाला। এখানে কিন্তু क्या, एक रैबिट को निकाला गया, বার করা হলো। এবার নিশ্চয়ই অন্য কেউ করেছে, কোনো ছেলে মেয়ে কোনো লোক করেছে, মানে কারু দ্বারা র্যাবিটটাকে বার করা হলো, কিসিকে দ্বারা, নামটা লেখা নেই, লিখতে পারি আমরা র‍্যাবিট ওয়াজ পুলড আউট বাই হিম। এই যে হি পুলড আউট এ র‍্যাবিট না, এটা লিখতে পারি র‍্যাবিট ওয়াজ পুলড আউট বাই হিম। ওকে, এই দুটো হলো মেইন। তাহলে কোয়েশ্চেন নাম্বার এ, read the following sentences and write whether they are in active or passive voice। এটা অ্যাক্টিভ ভয়েসে আছে না প্যাসিভ ভয়েসে আছে, এটা তোমাকে কে লিখতে হবে। যদি অ্যাক্টিভ হচ্ছে অ্যাক্টিভ লিখবে, প্যাসিভ হলে প্যাসিভ লিখবে, পেন্সিল দিয়ে বুকে করবে। যদি কারো করা থাকে তো ভালো করে চেক করে আর একবার দেখে নেবে। আচ্ছা, নেক্সট পেজে যাব আমি। ফার্স্ট পয়েন্টটা দেখবে যে কালো কালো লেখা আছে, ব্ল্যাক। The object of the verb in the active voice becomes the subject in the passive voice। তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে লিখি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে লিখি, তখন কি হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়, সাবজেক্ট অবজেক্ট। যেমন দ্য চিম্প্যাঞ্জি ইজ ইটিং আ বানানা, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে চিম্প্যাঞ্জি, দ্য চিম্প্যাঞ্জি, অবজেক্ট হচ্ছে বানানা। যখন এটা অ্যাক্টিভ ভয়েসে, যখন প্যাসিভে করব, আ বানানা, এই ভার্বটা কি ছিল, ইজ ইটিং, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে ইজ বিং ইটেন। হ্যাঁ, দেখছি ইজ বিং ইটেন। এবার টেন্সে গুলো পরের পেজে আছে, স্ট্রাকচার গুলো, সেটা আমি পরে বলবো যখন আসবে। এখন যেটা দেখবে কি, হ্যাঁ, সাবজেক্টটা অবজেক্ট হবে এবং অবজেক্টটা সাবজেক্ট হবে, ইজ বিং ইটেন বাই দ্য চিম্প্যাঞ্জি, আর বাইটা আমরা অ্যাড করব। ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে
ফর এক্সাম্পলটা দেখো নিচে রামান ড্রিউ আ পিকচার, রামান সাবজেক্ট, পিকচার আ পিকচার অবজেক্ট, তাহলে আ পিকচার ওয়াজ ড্রন বাই রামান। কেন ওয়াজ হলো, যে ড্রিউ আছে, ড্রিউ ওটা পাস্টে, তখন এটাও পাস্টে যখন লিখবো ওয়াজ ভার হবে। আ পিকচার তো সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। যদি পিকচার্স হতো পিকচার্স ওয়ার, পিকচার তখন আ হতো না, পিকচার্স ওয়ার ড্রন বাই রামান। আচ্ছা, এখন যেটা তোমরা এখন দেখবে ভালো করে, এই যে টেবিলটা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসে আই হলে প্যাসিভে মি হয়ে যাবে, উই হলে আস হয়ে যাবে, হি হলে হিম হবে, শি হলে হার হবে, দে হলে দেম হবে, ইউ হলে ইউ হবে, ইউটা ইউ থাকবে, ইটটা ইট। কেমন? আমি বলছি দুটো এক্সাম্পল দেওয়া আছে এ বি। যেমন বিটা দেখো, আই বেক ডিলিশিয়াস কুকিজ, তাহলে ডিলিশিয়াস কুকিজটা অবজেক্ট, ডিলিশিয়াস কুকিজ ওয়ার বেকড বাই মি, আইটা কি হয়ে গেল, মি হয়ে গেল। তা পিছনে যেটা আছে নাম্বার বি, নাম্বার বি, refer to the table of pronouns and change the following sentence in the passive voice। তাহলে এটা অ্যাক্টিভে আছে, প্যাসিভে করতে হবে, আর প্রোনাউন্স গুলোকে পাল্টাবে। যেমন ফার্স্টে হি আছে, ওটা হিম হয়ে যাবে, এটা প্যাসিভ ভয়েস চেঞ্জ করতে হবে, প্লাস প্রোনাউন্স গুলো চেঞ্জ করতে হবে। সো বি এ আনসার্স গুলো খাতায় করবে, আর এটা বুকে আনসার্স গুলো করবে।